नमस्कार बंधुरा एस्टडी किचेने आमी शिखा चौधुरी एस्टडी किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी पनीरेर नतून एकटा रेसिपि करे देखाबो, दूध पनीर बा क्षीर पनीर। एर उपकरणगुली हलो एबं पनीरगुलो आमी किউব किউব করে केटे निয়েছি, এই দেখুন এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। दूध, কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি, কাজু কিশমিশ বাটা, পোস্ত আর তিল বাটা, টমেটো সস, একটু দই, দইটা আমি ফেটিয়ে রেখেছি, ঘি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি আর সানরাইজের গরম মশলা। আসুন এবার আমি রান্না শুরু করছি। প্রথমে আমি গ্যাস অন করে দিচ্ছি। আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, এর সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পনির ভাজা হয়ে গেছে। এগুলো তুলে দিচ্ছি। এইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার সব পনির ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো এই যে এখানে আমি উষ্ণ গরম জল লবণ দিয়ে রেখেছি, এইগুলো আমি গরম জলে ভিজে রাখবো। গরম জলে ভিজাবো এই কারণেই, গরম জলে লবণ দিয়ে ভিজালে পনিরগুলো খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে। এটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি। এই পনির ভাজা ওই তেলেই তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত তিল বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। এখানে কোনো হলুদ ব্যবহার করছি না, কারণ এটা দুধ পনির, দুধ দিয়ে হবে, তাই এখানে হলুদ ব্যবহার করছি না। দই দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, কালারটা সুন্দর আসবে। একটু বাটি ধরে জল দিচ্ছি না, এতে হয়তো পড়ে যেতে পারে। টমেটো সস দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসছে। একে দিয়ে তেল ছাড়বে, একটু তেল ছাড়লে পরে অন্য সব দিয়ে দেবো। দেখুন তেল ছেড়েছে, একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ এটা মিষ্টি মিষ্টি হবে তো।
অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার আরেকটুখানি বাটি ধোয়া জল দিয়ে আবার একটু কষাবো। আবার একটু ঢেকে দিচ্ছি। দেখুন পনিরগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে সফট। লবণ জলে ভিজিয়ে রাখলে ভাজার পরে খুব সফট হয়, পনিরগুলো খেতেও ভালো লাগে। এবার আমি পনিরগুলো জল থেকে ছেঁকে দিয়ে দেব। ঢাকা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। খুব আস্তে আস্তে এটাকে কষাতে হবে, খুব আলতে হবে না তো ভেঙে যাবে। পনিরগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি দুধ দিয়ে দেব। ঢাকা খুলে দিচ্ছি। পনিরগুলো কষে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি দুধ দিয়ে দেবো। এই দুধ আমি জাল করে ক্ষীর মতো করে নিয়েছি, দেখুন সুন্দর ক্ষীর মতো হয়েছে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। এটাকে ক্ষীর পনিরও বলতে পারেন, আবার দুধ পনিরও বলা যায়। আমি এখানে কোনো জল ইউজ করব না, শুধু দুধ দিয়েই এই পনিরটা হবে। কত সুন্দর কালার হয়েছে। এটা আমি ঢেকে দেব। প্রথমে অল্প আমি লবণ দিয়েছিলাম, আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো, যার যার স্বাদ মতো লবণ দেবেন। খুব আলতো হাতে এটা নাড়তে হবে যাতে ভেঙে না যায়। প্রায় হয়ে এসছে, এটা হয়ে এসছে। আমি স্টিম একটু কমিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা অপশন, আপনারা থাকতে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে সেন্ট খুব ভালো হয়। একটু সানরাইজে গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে এসছে, পনির হয়ে এসছে। এটা দুধ পনিরও বলতে পারেন, যেহেতু শুধু দুধ দিয়ে করেছি, কোনো জল এখানে ব্যবহার করিনি। আবার ক্ষীর পনিরও বলা যায়, কারণ দুধটা আমি ক্ষীর করে জাল করে নিয়েছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আর একটুখানি হবে। ঢাকা খুলে দিচ্ছি। হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। বন্ধুরা, এই ক্ষীর পনির বা দুধ পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পরপর পেতে পারেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।